কেমন আছেন ভাইরা? আজকে আমরা আসছি বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের মেইন অফিসে। এখানে আমাদের একটা কাজ আছে, সেই কাজটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর পুরো এরিয়াটাতে কি কি আছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। এখানে আমাদের মেশিনটা বসাবো। আর এই যে এরিয়াটা, এটা হলো লোডিং প্লান্ট। একটা ঘর যে দেখতে পাচ্ছেন, এখানে তেল লোড করা হচ্ছে। এখানে শুধু গ্যাস না, পেট্রোলও এখান থেকে লোড উত্তোলন করা হয়। এবং চারপাশে আপনারা এরিয়াটা দেখতে পাচ্ছেন, কত বড় এরিয়া, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন যন্ত্রাংশগুলো খুব হিসাব করে বসানো হয়। কারণ এই এরিয়াগুলোতে এই যন্ত্রাংশগুলো স্থাপন করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। এখানে একটা সূক্ষ্ম প্ল্যানের মাধ্যমে কোন জায়গায় কোন জিনিসটা নির্মাণ করতে হবে এটার আগেই একটা নকশা করা হয় এবং সেই অনুযায়ী যন্ত্রাংশগুলো বা বিল্ডিংগুলো নির্মাণ করা হয়। কারণ এই এরিয়ায় প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। তার উপর এইসব এলাকায় নিরাপত্তা একটা প্রধান বিষয়। দুইটা বিশাল বড় মস্ত ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, যেটার ধারণ ক্ষমতা প্রায় 1,00,000 লিটারের মতো। বিশাল একটা ট্যাঙ্ক। আমরা সামনে যাচ্ছি, সামনের জায়গাটা একটু ডাউন আছে। মূলত এই যে জায়গায় ফাঁকা যেসব জায়গা আছে এগুলোর আমাদের জরিপ কাজ করতে হবে। এখানে ওনারা বিল্ডিং নির্মাণ করবে। ওই যে দেখতে পাচ্ছেন একটা চুল্লি, সেখান থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবং সামনের মেশিনগুলোর ওইদিকে যাব, তো মেশিনগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই। এত পাইপ আর এত কিছু মেশিন, এগুলো মানে কল্পনার বাইরে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনে। এই যে সামনে একটা চারকোনা ছোট্ট কূপের মতো দেখতে পাচ্ছেন, এটা বলা হয় তাদের ভাষায় রিজার্ভার। এখানে বিভিন্ন জিনিস যখন ওভারলোড হয় তখন এখানে এসে রিজার্ভ হয়। এবং এখানে রয়েছে একটা সিকিউরিটি পোস্ট, যেখান থেকে পুরো এলাকাটা চারপাশে নজর রাখা হয়। চারপাশে যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেক্ষেত্রে এখানে যাতে কোনো জনসাধারণ প্রবেশ করে এটার মালামাল ক্ষয়ক্ষতি না করতে পারে, সেজন্য এখানে একজন ডিউটিরত অবস্থায় থাকেন সবসময়। এরকম আরও 5-6টা সিকিউরিটি পোস্ট পুরো বাউন্ডারি জুড়ে রয়েছে, যেখানে নিরাপত্তার বিষয়গুলো খেয়াল রাখা হয়। যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, খুবই জঙ্গলে ঘেরা একটা জায়গা, এই জায়গাগুলোতে মানুষ হাঁটাচলা খুব একটা করে না বললেই চলে। সামনে আপনারা একটা লাল রঙের শেড ঘর দেখতে পাচ্ছেন। এই শেড ঘরটাতে মূলত বিভিন্ন ধরনের পাইপ সংরক্ষণ করা হয় এবং এই হচ্ছে এটার বাউন্ডারি। এরপরই হচ্ছে জনসাধারণের এলাকা। বাউন্ডারিটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে, যেহেতু এটা একটা টিলা এলাকা, এই জন্য বাউন্ডারিটা এখান থেকে নিচু দেখাচ্ছে, বাট বাউন্ডারিটার হাইট অনেক। তো আস্তে ধীরে আমরা সামনের দিকে যাব এবং সামনের দিকে কি কি আছে সেগুলো জানার চেষ্টা করব, আপনারা সাথেই থাকুন। আমরা এখন পাইপের যে অঞ্চলটা, ওই যে বলছিলাম যে পাইপ, অনেক পাইপ, ওই জায়গাটাতে আসছি। এখানে অনেকগুলো অগ্নি নিরোধক সিলিন্ডার আপনারা দেখতে পাচ্ছেন। ইনস্ট্রুমেন্ট এয়ার লেভেল এই যন্ত্রটার নাম। এবং এখানে অনেকগুলো মিটার এবং যন্ত্রাংশ, জেনারেটর, অনেক কিছু দেখতে পাচ্ছেন। এবং এই হলো গ্যাসের প্লান্ট, যেখানে এই গ্যাসটা প্রসেসিং করে কাজের উপযোগী করে তোলা হয়। আপনারা দেখতেছেন কি পরিমাণ পাইপ একটার সাথে আরেকটা কানেক্ট করা। এই জায়গাগুলো যদি কোনো সময় বিস্ফোরণ ঘটে, তাহলে আমি যে কাছে আছি আমার কোনো অস্তিত্ব থাকবে না, এরকমই এখানে প্রেশার কাজ করে। অর্থাৎ এই জায়গাটাতে, এই পাইপগুলোতে এত পরিমাণ প্রেশার থাকে যেটা কল্পনার বাইরে। এবং এখানে একটা পানি পড়তেছে। এই পানিটা কেন পড়তেছে আমি নিজেও জানি না। এখানে ওয়েস্টেজ, একটা ময়লা পানি পড়তেছে। হয়তো এটা কোনো প্রসেসিংয়ের একটা ওয়েস্টেজ, যেখানে এই পানিটা এসে জমা হচ্ছে। আমি যদি এখান থেকে চারপাশের এলাকাটা দেখাই, যে ওই যে সিকিউরিটি পোস্ট, এই হলো 2টা ট্যাঙ্ক এবং ওই লোডিং পয়েন্ট। তো আমরা সামনে এগিয়ে আরেকটা বড় সিলিন্ডার দেখতে পাচ্ছি, যেটা অনেকটাই প্লান্টের এরিয়ার বাইরে। এবং আমাদের অবস্থাটা পুরো কালো হয়ে গেছে। আমরা রোদে প্রায় 2 ঘন্টা যাবৎ কাজ করছি। চেহারাটা পুরো কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কারণ তীব্র রোদ ছিল। আমার শরীরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাম। রোদ বৃষ্টি ঝড় যাই হোক, আমাদের তো কাজ চালিয়ে যেতে হবে। এই হচ্ছে পুরো বাউন্ডারি। আমরা পুরো এলাকাটা ঘুরতে পারলাম না, আরেকদিন আপনাদেরকে দেখাবো।